গাজায় মাত্র 2 বছরে মারা গেছে 20,000 শিশুসহ হাজার হাজার মানুষ। হামাস ইসরায়েল যুদ্ধবিরতির মাধ্যমে 20 জন ইসরায়েলি জিম্মি মুক্ত, প্রায় 2,000 ফিলিস্তিনি বন্দীও ফিরে এসেছে। আর ঠিক সেই সময় স্টকহোমে করতালির মাঝে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন মারিয়া করিনা মাচাদো, যার প্রতিবাদে আবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকার নরওয়েতে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। কারণ অতীতে মাচাদো গাজায় ইসরায়েলের বোমা হামলাকে সমর্থন করেছিলেন এবং ভেনেজুয়েলা সরকার উৎখাতে বিদেশি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিলেন। অন্যদিকে মাচাদো নোবেল উৎসর্গ করলেন ট্রাম্পকে, আর তাতেও শুরু হলো বিতর্ক। আর এত কিছুর মাঝে ভারত নীরব থেকে ফিলিস্তিনকে মানবিক সহায়তা পাঠিয়েছে আর ইসরায়েলকে কূটনৈতিক সাপোর্টও দেখিয়েছে। একদিকে মোদী সরকারের এই ব্যালেন্স ডিপ্লোমেসি বিশ্বে ভারতের গুরুত্ব বাড়িয়েছে, অন্যদিকে মুসলিম বিশ্বে তৈরি করেছে সন্দেহ। তাই প্রশ্ন উঠছে, একদিকে গাজা এবং ভেনেজুয়েলার জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতি, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের উচ্চাভিলাষা ও কূটনীতি। এখানে কোথায় শান্তি? আর আগামী বছর ভারতেরই বা ভূমিকা কী হবে? শান্তির মধ্যস্থতাকারী নাকি সেই কূটনৈতিক খেলোয়াড়? আপনার কি মনে হয়?